তোমরা যারা পলিটেকনিকের চয়েস ফিলিং করেছিলে এবং তোমরা এখনো পর্যন্ত কোনো কলেজে অ্যাডমিশন নাওনি, তো তোমাদের এক এক রকমের কোশ্চেন আছে। দেখো, এই ভিডিওতে সাধারণত 10টা কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে সংক্ষেপে A to Z তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো একের পর এক আসা যাক। তো প্রথমেই দেখো যে তোমরা যারা এই অ্যালটমেন্টে কলেজ পেয়েছো, তো তোমাদের আজকে কিন্তু ভর্তি লাস্ট ডেট। তাই তোমরা আজকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার যদি সেই কলেজটা পছন্দ হয় তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও, কলেজ কিন্তু ওপেন আছে। এরপরে নেক্সট দেখো, অনেকে তোমরা কমেন্ট করছো যে এই অটো আপগ্রেডেশন করার পর ভুল করে আমি অটো আপগ্রেডেশন করে ফেলেছি এবং আমি আগের কলেজ বা প্রথমের কলেজটাই পেতে চাই, তো সেক্ষেত্রে আমি কিভাবে পাবো? দেখো, যদি তোমাদের পরের ফেজে নতুন কলেজ তুমি না পাও, সেক্ষেত্রে তুমি কিন্তু এই ফেজের যে কলেজ সেই কলেজটাই তুমি নেক্সট ফেজে তখন অ্যাডমিশন নিতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, তোমরা অনেকে অটো আপগ্রেডেশনের ফিটা পেমেন্ট করছো কিন্তু প্রায় আনসাকসেসফুল হয়ে যাচ্ছে, তো তোমাদের উপায় কি? দেখো, তোমাদেরকে বলবো তোমার বাড়ির নিকটবর্তী যে সাইবার ক্যাফে আছে সেখানে গিয়ে তোমরা পেমেন্ট করো দুটো ডিভাইসের মাধ্যমে। মানে ধরো ডেস্কটপের মাধ্যমে তোমার ধরো সেই মোবাইলে ফোনপেতে রিকোয়েস্টটা পাঠানো হলো এবং তুমি সেই ফোন থেকে পেমেন্টটা করলে, তো সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে, তোমাকে 2 বা 3 বার পেমেন্ট করার দরকার নেই। তো সেক্ষেত্রে তোমাদেরকে এটাই সাজেস্ট করবো। এরপরে নেক্সট দেখো, তোমরা অনেকে কমেন্ট করছো এই যে অটো আপগ্রেডেশন তোমরা ফি পেমেন্ট করছো 1000 টাকা, এই পেমেন্ট তোমরা কবে রিফান্ড পাবে? আমাদের যে স্টেট কাউন্সিলিং আছে পলিটেকনিকের, তো সেটাই সাধারণত অটো আপগ্রেডেশন ফি দিয়ে থাকে 2-3 বছর অন্তর অন্তর। তো ধরো আগের বছর যেমন অটো আপগ্রেডেশনের ফি এখনো পর্যন্ত পেমেন্ট করেনি, ধরো এই বছর যদি একবারে অটো আপগ্রেডেশনের ফিটা দিয়ে দেয়, তাহলে এই বছরের ফিগুলো দেবে, তার আগের বছরে ফি দেবে, তার আগের বছরে ফি দেবে, মানে সমস্তটা কিন্তু ওই 2-3 বছর অন্তর অন্তর একবারে অল পেমেন্ট ক্লিয়ার করে দেয়। কিন্তু তোমাদের কখন রিফান্ড দেবে সেটা কিন্তু কোনো উল্লেখ করা নেই। কিন্তু তুমি ওই যে যদি মাল্টিপল পেমেন্ট করো, মানে একবার সাকসেসফুল হলো না, সেকেন্ড বার সাকসেসফুল হলো, তো সেক্ষেত্রে ওই যে প্রথমের পেমেন্টটা তোমরা কিন্তু অ্যাডমিশন নেওয়ার 2 মাসের মধ্যে পেয়ে যাবে। নেক্সট তোমরা অনেকে কমেন্ট করছো ফার্স্ট অ্যালটমেন্টে না অ্যাডমিশন নিলে তোমরা কি সেকেন্ড অ্যালটমেন্টে কলেজ পাবে? দেখো, তোমাদেরকে এটাই বলবো, তোমরা যারা এই অ্যালটমেন্টে কলেজ পেয়েছো কিন্তু তুমি যদি সেই কলেজে অ্যাডমিশন না নাও বা অটো আপগ্রেডেশন না করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি পুরো কাউন্সিলিং থেকে বাদ চলে যাবে। তাই হয় তোমাকে অটো আপগ্রেডেশন করতে হবে, না হলে তোমাকে অ্যাডমিশন কিন্তু নিতে হবে। এবং তুমি যদি প্রথম কলেজ পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি অটো আপগ্রেডেশনে কোনো অপশন পাবে না, যেহেতু তুমি প্রথম চয়েসই পেয়ে গেছো। নেক্সট তোমরা অনেকে কমেন্ট করছো যে আমাদের অটো আপগ্রেডেশন অপশন কেন আসেনি। দেখো, তোমাদেরকে বলবো তোমরা যারা কমেন্ট করছো, হয় তোমাদের এটা পয়েন্ট হতে পারে যে তোমরা কোনো কলেজই পাওনি, সেক্ষেত্রে তোমাদের তাহলে কোনো অটো আপগ্রেডেশন অপশনই আসবে না, না হলে তুমি 1 নম্বর কলেজ পেয়েছো, সেই ক্ষেত্রে কিন্তু কোনো অটো আপগ্রেডেশন অপশন আসবে না, যেহেতু তুমি 1 নম্বর চয়েস পেয়েছো, যেটা অলরেডি তোমাদেরকে আগে বললাম। এরপর নেক্সট দেখো, একটা রিলেটেড কোশ্চেন আছে যে অটো আপগ্রেডেশনে যদি আমি না করি এবং পেমেন্টও যদি না করি, তাহলে কি সেই পরবর্তী কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমাদের কোনো কলেজ আসবে? তার উত্তর হলো না। তুমি যদি অটো আপগ্রেডেশন না করো এবং পেমেন্টও যদি তুমি না করো, অ্যাডমিশন যদি না নাও, সেক্ষেত্রে ওই যে বললাম তুমি পুরো কাউন্সিলিং থেকে বাদ চলে যাবে, তোমার হাতে একটাই অপশন থাকবে, সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং। নেক্সট তোমরা অনেকে কমেন্ট করছো এখন যে তোমরা ট্রেড পেয়েছো সেই ট্রেডটা তোমরা কি চেঞ্জ করতে পারবে? দেখো, তোমাদেরকে আগেও বলেছি এই বছরের যা নিয়ম করেছে, ধরো তুমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিলে, যদি সেকেন্ড ইয়ারে তুমি কলেজ ট্রান্সফার করলে, দিয়ে তুমি ধরো ট্রেড চেঞ্জ করতে চাইলে, সেক্ষেত্রে এই বছর থেকে কিন্তু কোনো ট্রেড চেঞ্জ করতে দেওয়া হয়নি। সেটা আমি কাউন্সিলিংয়ের সময় বারবার বলেছিলাম বা চয়েস ফিলিংয়ের সময় বারবার বলেছিলাম। তাই তোমরা কিন্তু এটা কাউন্সিলিংয়ে বা চয়েস ফিলিং কিন্তু অনেক বড় একটা তোমরা কিন্তু ফল্ট করে ফেলেছো। তাই তোমরা যে ট্রেডে এখন পেয়েছো সেই ট্রেডেই তোমাকে হয় অ্যাডমিশন নিতে হবে, নাহলে কিন্তু তোমাকে কাউন্সিলিং থেকে পুরো বার করে দেবে। নেক্সট দেখো, তোমরা অনেকে কমেন্ট করছো যে ধরো আমি অটো আপগ্রেডেশন করলাম কিন্তু সেই অটো আপগ্রেডেশনে কোনো নতুন কলেজ পেলাম না, সেই পুরনো কলেজটাই আমার থেকে গেল, সেক্ষেত্রে আমি কবে অ্যাডমিশন নেব? ওই যে তোমাদের সেকেন্ড ফেজে যে অ্যাডমিশন ডেট আছে সেই ডেটের মধ্যে তোমরা কিন্তু এই যে আগের যে কলেজ সেটা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, তোমাদের কোনো টেনশনের কারণ নেই। নেক্সট দেখো, তোমরা অনেকে কমেন্ট করছো যে এখন যে তোমরা এই অটো আপগ্রেডেশন ফিটা পেমেন্ট করছো, সেক্ষেত্রে পরে কি তোমাদের আবার এই 800 টাকাটা পেমেন্ট করতে হবে যখন অ্যাডমিশনের সময়? তার উত্তর হলো হ্যাঁ, অটো আপগ্রেডেশনের সঙ্গে কিন্তু এই পেমেন্টের কোনো রিলেশন নেই। এই যে অটো আপগ্রেডেশন, এটা হচ্ছে কি তুমি আপগ্রেডের জন্য পেমেন্ট করছো এবং এই যে 800 টাকা এটা কিন্তু তুমি কলেজকে দিচ্ছ, সেটা হচ্ছে কি অ্যাডমিশনের জন্য। তাই তুমি যদি এখন অটো আপগ্রেডেশন করে থাকো এবং তুমি যদি সেকেন্ড ফেজে কলেজ পাও নতুন, তো সেক্ষেত্রে তোমার কিন্তু ওই 800 টাকাটা পেমেন্ট করতে হবে। এবং তুমি যদি অটো আপগ্রেডেশনে কোনো কলেজ নাও পাও, সেই পুরনো কলেজটা যদি রয়ে যায়, সেক্ষেত্রেও তোমাকে 800 টাকা দিয়ে এই গ্রিপস পোর্টালের মাধ্যমে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তো এই টোটালটা তাহলে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।